শুরু করব। জি ম্যাম। আচ্ছা, আমাদের ইয়ের আগে কি বলে মিডের আগে একটা লস বাদ ছিল, ওই লসটা আগে ফার্স্টে দেখাই। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, অপটিক্যাল ফাইবারে কয় ধরনের লস ছিল বলো তো দেখি, মিডের আগে কয় ধরনের লস করছিলাম? ম্যাম 3 ধরনের। 3 ধরনের। কি কি বলো? ডিসপারশন লস, স্ক্যাটারিং লস, কাপলিং লস, এই 3টা করছিলাম তাই না? আর আরেকটা লস আছে যেটা হচ্ছে বেন্ডিং লস। ঠিক আছে, বেন্ডিং লসটা মূলত হয় কেন? আমরা যদি খেয়াল করি, অপটিক্যাল ফাইবার যখন আমাদের বাসার ধরো জানলা অথবা যে কোনো প্রান্ত দিয়ে যখন ঢুকছে তখন তো এটা বাঁকানো লাগছে তাই না? এটা কি সরাসরি সোজাভাবে ঢুকতে পারছে? সোজাভাবে না ঢুকতে ম্যাম। পারে এটা। না ম্যাম। ধরো জানলা দিয়ে আসছে, আবার নিচে গেছে, নিচে যে আবার এরকম ভাবে ফ্লোর দিয়ে আবার ওখানে একবার বাঁক নিচ্ছে। তো এরকম বিভিন্ন যত দূর পাত অতিক্রম করছে এখানে অনেক এরকম ভাবে বেন্ডিং হতে হয়েছে তাই না, লস ইয়ের জন্য অপটিক্যাল ফাইবারকে। তো এই বেন্ডিং এর ফলে দেখা যাচ্ছে আমাদের যখন লাইটটা প্রপাগেট হয়, আমি যদি ইয়েতে দেখাই তোমার, আচ্ছা দাঁড়াও এটারে, এটা কিন্তু যে স্কেটারিং এর শেষে আছে দেখো নোটে। এই যে ধরো লাইট অপটিক্যাল ফাইবার ফাইবার এরকম, ঠিক আছে? তো এটা যাচ্ছিল, আমার মাউসটা কাজ করতেছে না, এটা যাচ্ছিল এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে লাইট যাচ্ছিল। কিন্তু এই প্রান্তটা যদি এরকম বেঁকে যায় তাহলে এই জায়গাটা বেঁকে যাবে এরকম। সেক্ষেত্রে লাইটটা এখানে যেভাবে রিফ্লেক্ট হওয়ার কথা ছিল এই অ্যাঙ্গেলের কারণে, সেভাবে কি রিফ্লেক্ট হবে? ইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সেভাবে কি হবে? হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে এটা দেখানো হচ্ছে অপটিক্যাল ফাইবার, এই যে এরকম ভাবে, ঠিক আছে, এটা অপটিক্যাল ফাইবার। সেক্ষেত্রে লাইটটা কি হচ্ছে, তোমার কিছুটা অংশ ক্লাডিং এ চলে যাচ্ছে, এই যে ক্লাডিং, বাইরের অংশটা ক্লাডিং, ভিতরে হচ্ছে তোমার কোর। তো ক্লাডিং এ চলে যাচ্ছে, চলে গেলে লাইটের ইন্টেন্সিটি কতটুকু ক্লাডিং এ যাচ্ছে আর কতটুকু কোরে থাকছে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে। এখানে যদি আমি খেয়াল করো, এই এই লাইনটা ধরো ধরা হয়েছে একটা এক্স অ্যাক্সিস, আর এটা ধরো ওয়াই, এই দিকে ধরো ওয়াই অ্যাক্সিস। তো লাইটের ইন্টেন্সিটিটা এইভাবে যে চেঞ্জ হয়ে এইভাবে হচ্ছে। দ্যাট মিনস আমার যখন কোরের সেন্টার, এটা কোরের সেন্টার না, দেখো কোরের যদি একদম এই যে এটা যদি টোটাল কোরের ডায়ামিটার যদি হয় তাহলে কোরের মাঝামাঝি কি এই জায়গাটা, তাহলে এই জায়গা বরাবর ইন্টেন্সিটি কি সব থেকে বলো? বেশি। সব থেকে বেশি কে বললো? কে বললো? আনসারটা কে দিল? আমি। আমি। বোরহান। বোরহানকে আমরা একটা জোরে হাততালি দিই। বোরহান, তোমার স্মাইলি জি ফেস ম্যাম। দেখতে পাচ্ছি না, স্মাইলি ফেসটা আমরা একটু দেখবো? না ম্যাম। দেখা যাবে না? আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন দেখবো তাহলে। আচ্ছা, জি এই ম্যাম। যে, ঠিক আছে, এই যে এখানে বেশি সব থেকে। এবার দেখো সেন্টার থেকে যখন এই সাইডে গেছে তখন কি হয়েছে, তখন তার ইন্টেন্সিটি এখানে, তার মানে এইটুকু। তারপরে আরেকটু পরে সেন্টার থেকে আরো যখন কিনারায় গেছে তখন তার ইন্টেন্সিটি এখানে। এবার কোর থেকে দুই দিকেই সেম তাই না? কোরের সেন্টার থেকে এইদিকে যখন, তার ইন্টেন্সিটি এখানে, যখন এখানে তখন তো ইন্টেন্সিটি এখানে, যখন এখানে তখন তো ইন্টেন্সিটি এখানে, তাই না? ঠিক আছে, এখন যখন এখান থেকে যখন কোরের থেকে ক্ল্যাডিং এ চলে গেছে তখন দেখো, তখন এখানেও কিছু লাইটের ইন্টেন্সিটি দেখছো আস্তে 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 এই যে কোরের অ্যাক্সিসের সাথে মিশে গেছে। কিন্তু এই সরি ক্লাডিং এর অ্যাক্সিসের সাথে মিশে গেছে। দেখো এই পর্যন্ত ছিল কোর,
আর এইখান থেকে এইটুকু এটা ছিল কোর, কিন্তু কোরের বাইরে যে অংশটা চলে এসেছে কতটুকু অংশ লস আমাদের, আমরা যদি দেখি এই যে এই অংশটুকু লস না, লস না এই অংশটুকু, কারণ এইটুকু ক্লাডিং এ চলে যাচ্ছে, কোরের বাইরে চলে গেছে, দ্যাট মিনস ক্লাডিং এ এই অংশটুকু লস। তার মানে বেন্ডিং এর ফলে এই যে কিছু অংশ আমাদের লাইটের কিছু ফ্র্যাকশনাল অ্যামাউন্ট অফ লাইট আমাদের ক্লাডিং এ চলে যাচ্ছে, এবং ক্লাডিং এ চলে যাওয়া মানে ওইটুকু লস। তার মানে ওই অংশটুকু আমরা আর পাবো না, তাই না? এই যে এই অংশটুকু আমরা পাবো না। বুঝা গেছে? মাউসটা ঝামেলা করতেছে। এই যে এই অংশটুকু আমরা আর পাবো না, ঠিক আছে? ওকে, তাহলে এটাই গেল। তাহলে এইটার জন্য লসটা ক্যালকুলেশনের জন্য এই ক্লাডিং এর মানে বেন্ডিং লস ক্যালকুলেশনের জন্য ইকুয়েশন দেওয়া আছে, এবং ইকুয়েশন থেকে আমাদের একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করতে হবে। আমরা ম্যাথটা করতে পারবো? জাস্ট ইকুয়েশন হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে। রেডিয়াস অফ কার্ভেচার কি, যদি এই যে এখানে ধরো তুমি এখানে যতটা ওয়ারটা যদি এইভাবে বাঁকে, এইটুকু বাঁকে, তখন তার এই রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? এই যে এখানে আরসি, যেটা এই রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? আরসি এর মান কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার যদি মেজার করতে এখানে যদি একটা সার্কেল আঁকি, তাহলে এখানে সার্কেলের একটা রেডিয়াস থাকবে, ঠিক আছে? এই কার্ভের জন্য এখানে একটা রেডিয়াস থাকবে, ঠিক আছে? এখন যদি আমি বেন্ডিংটা কম হয়, যদি তুমি এই যে এই বেন্ডিংটা কম হয়, তাহলে কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? বেশি হবে, এই রেডিয়াসটা বেশি হবে। এখন আর যদি বেন্ডিংটা অনেক বেশি হতো, এরকম হতো, এই যে অনেক বেশি বেন্ড হতো, তাহলে কি হতো? রেডিয়াস অফ কার্ভেচার কি হবে? কম হবে। কম হবে। বুঝা গেছে? তো সেটা ডিপেন্ডস করবে লস কতটুকু হবে, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করবে লস কতটুকু হবে। কিভাবে ডিপেন্ড করবে? এই যে রেডিয়াস অফ কার্ভেচার বের করার সূত্র, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বের করার সূত্র। রেডিয়াস অফ কার্ভেচার বের করে প্যারামিটার গুলো দেওয়া থাকবে, ঠিক আছে? সিঙ্গেল মোডের ক্ষেত্রে এটা রেডিয়াস অফ কার্ভেচার যত বেশি হবে তত তোমার কি হবে? লস বেশি হবে, তাই না? কারণ কি, যত বাঁকবে এইভাবে, যত বাঁকবে তত তার মানে কি, যখন লাইটের মধ্যে দিয়ে যাচ্ছিল, লাইটের যে রিফ্লেকশন হয়ে যেই দিকে যাওয়ার কথা ছিল, সে তত আরো বাধা পাবে, তাই না? কার্ভ হয়ে সেখানে সেই রিফ্লেকশন যে অ্যাঙ্গেল, এইখানে একটা তোমার যখন যাচ্ছিল সে লাইট এইভাবে জিগজ্যাগ পাথে, তাই না? এইভাবে জিগজ্যাগ পাথে, কারণ এই অভিলম্বের সাথে সে এখানে একটা আপাতন কোণ, একটা প্রতিফলন কোণ, ঠিক আছে? আবার এখানে আপাতন কোণ, প্রতিফলন কোণ এভাবে যাচ্ছিল। কিন্তু যখন এই জায়গাটা এরকম বেঁকে যাবে, এই জায়গাটাও বেঁকে যাবে, তখন এই জায়গাটা এই কোণটা দেখাচ্ছে তার আর সেই একই রকম থাকবে না। সেক্ষেত্রে এই যে বাইরের কিছু অংশ চলে যাবে, এখানেও চলে যাবে বাইরে কিছু অংশ। কিভাবে কোন শেপে যাবে? এই যে এই শেপে যাবে, এই শেপে যাবে। তাহলে লস হবে কোনটুকু? এই যে এই পাশের এইটুকু, আর এই যে এই পাশের এইটুকু, যে এই পাশের এইটুকু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের জন্য এই সূত্র, একটা হচ্ছে মাল্টি মোডের জন্য আর একটা হচ্ছে সিঙ্গেল মোডের জন্য, দুইটা সূত্র জাস্ট আমাদের মনে রাখতে হবে। আবারও বলি, এই যে সূত্রগুলো কিভাবে আসছে, এম্পিরিক্যাল অ্যানালাইসিস, দেখবা যে এই সূত্রের কোনো প্রমাণ কোনো জায়গায় নাই। এখান থেকে কোনো জায়গায় যে ক্যালকুলেশন করে, যেমন আমরা নিউমেরিক্যাল অ্যাপারেচারের ক্যালকুলেশন করে একদম লাস্টে নিউমেরিক্যাল অ্যাপারেচারের সাথে যে সম্পর্ক ডেলের, এটা আমরা বের করছি, কিন্তু এটা দেখছো ধুম করে একটা সূত্র লেখা, এখানে একটা, মানে এগুলো হচ্ছে এম্পিরিক্যাল অ্যানালাইসিস। যারা রিসার্চার সায়েন্টিস্ট, তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে তারা এই সূত্রগুলো তারা তৈরি করছে, ঠিক আছে? দেখো যে এই একটা সংখ্যা, তার সাথে এটা বিয়োগ দিচ্ছে, তার সাথে এটা ভাগ দিয়ে, এই যে জিনিসটা তারা দেখছে এরকম এক্সপেরিমেন্ট করে, যে এরকম ধরনের একটা প্যারামিটার সবগুলোর জন্য এই সূত্রটা দিলে যে রেজাল্ট আসে সেটা অ্যাকুরেট রেজাল্ট, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই দুটো সূত্র মনে রাখতে হবে, এই দুটো সূত্র দিয়ে এই যে ম্যাথ করতে হবে, ঠিক আছে? পারা যাবে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এরপরে আসো আমাদের
তোমাদের আমি পড়াচ্ছিলাম হচ্ছে লেড স্ট্রাকচার, তাই না? এলইডি স্ট্রাকচার এটা। আচ্ছা, তোমাদের কতদূর কোনটা শেষ হয়েছিল বলো তো? সবার দুইটা সেকশনেরই? ম্যাম আমাদের ফার্স্ট 3টা শেষ হয়েছে। তোমাদের ফার্স্ট তিনটা বোরানদের? জি ম্যাম। 1 2 3। আর তোমাদের নীরবদের? ম্যাম আমাদের আমাদের 5 নাম্বার পর্যন্ত সুপার লুমিনেসেন্ট এলইডি পর্যন্ত পড়ানো হয়েছে। সুপার লুমিনাস। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি, ফার্স্ট তিনটা 4 নাম্বার থেকে শুরু করি, তোমরা এটা রিপিট করো, ঠিক আছে? শোনো। আচ্ছা, এর 4 নাম্বারটা ছিল হচ্ছে আমাদের এজ এমিটার। এজ এমিটার মানে, এজ মানে হচ্ছে কিনারা, এমিটার মানে হচ্ছে যে এমিট করে, ঠিক আছে? এজ এমিটার মানে যে যে এমিটটা হয় সেটা হচ্ছে তোমার এজ দিয়ে হয়, এজ বরাবর কিনারা দিয়ে হয়, ঠিক আছে? এই জন্য এটার নাম এজ এমিটার এলইডি, ঠিক আছে? তো এইটা যদি দেখো, এটা হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপ স্ট্রাইপ বলতে দেখো এই যে শার্টের স্ট্রাইপ দেখছো, একটা চেক চেক, হ্যাঁ, এই সেই প্যাটার্নের, ঠিক আছে? তো এখানে খেয়াল করলে দেখা যাবে এখানে ফার্স্টের যে লেয়ারটা দেওয়া হচ্ছে মেটাল, এই ব্ল্যাক মানে হচ্ছে মেটাল, মেটালিক লেয়ার, ঠিক আছে? মেটাল হচ্ছে গুড কন্ডাক্টর। আর উপরেও দেখো মেটালের কন্ডাক্টর দেওয়া, দেন মাঝে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের, ঠিক আছে? এর পরের লেয়ার হচ্ছে তোমার পি প্লাস। পি প্লাস দেওয়া মানে হচ্ছে পজিটিভ। পজিটিভ দেওয়া মানে হচ্ছে তার অধিক্য বেশি, মানে সে বেশি পরিমাণে ডোপিং করা হয়েছে। পি হচ্ছে পর্যায় সারণী 3 এর গ্রুপের মৌল, ঠিক আছে? ত্রিযোজী মৌল। ত্রিযোজী মৌলকে ডোপিং করা হয়েছে কার মধ্যে? এই অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের একটা তোমার ইয়ে নেওয়া হয়েছে, সাবস্ট্রেট নেওয়া হয়েছে, সেটাতে মানে এটা একটা কম্পোজিট ম্যাটেরিয়ালস, ঠিক আছে? কম্পোজিট ম্যাটেরিয়ালস এর মধ্যে ডোপিং করা হয় কারণ হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য। এবং এটা যদি যদি প্লাস দেওয়া থাকে অথবা মাইনাস দেওয়া থাকে, দ্যাট মিনস এটা হয় ডেফিসিয়েন্সি অথবা তোমার তার থেকে বেশি অধিক দেওয়া হয়। তো এখানে প্লাস মানে হচ্ছে বেশি মাত্রায় ডোপিং করা হয়েছে। ডোপিং করা হচ্ছে, ডোপিং এর নর্মাল রেশিও আমরা জানি, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ওয়ানে তোমরা পড়ছো, এটা নর্মাল রেশিও হচ্ছে 10⁵ ঠিক আছে? তার মানে যে রেশিও যদি 10⁵টা অ্যাটম থাকে, যে মূল যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস যার সাথে আমরা মিশাবো তাতে মিশাতে হবে একটা, তাহলে এরকম ভাবে যতগুলো 10⁵ অ্যাটম ততটার জন্য একটা একটা করে কি করতে হবে, ডোপিং যে অ্যাটম ওখানে এই করতে হবে, ডোপিং করতে হবে, ঠিক আছে? মেশাতে হবে তার কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য। কিন্তু এখানে যেহেতু পি প্লাস দেওয়া, পি প্লাস মানে হচ্ছে তার যে ডোপিং রেশিও নর্মাল রেশিও থেকে বেশি দেওয়া, ঠিক আছে? নর্মাল রেশিও হচ্ছে 10⁵ কিন্তু সেখানে 10⁵ এর জায়গায় দেখা যায় তো 2 3 এরকম কোন একটা অ্যামাউন্ট দেওয়া। আচ্ছা, তারপরের লেয়ারে আছে পি, মানে পি টাইপই ডোপিং করা হয়েছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের সাথে, ঠিক আছে? তারপরে আবার কি দেওয়া হচ্ছে? এন টাইপ। এন টাইপ দেওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের সাথে। এগুলো কিন্তু তারা যে মানে আজকেই বসাইছে, আজকেই স্ট্রাকচার দাঁড় করেছে তা না, এটা কিন্তু প্রথমে একটা ম্যাটেরিয়ালস দিছে, পরের দিন আরেকটা ম্যাটেরিয়ালস, তারপর আরেকটা ম্যাটেরিয়ালস দিছে, কোনটার জন্য ভালো কোনটার জন্য খারাপ, কোনটার জন্য একটা প্রপার্টি ভালো কোনটার জন্য আরেকটা প্রপার্টি খারাপ, ঠিক আছে? এরকম করতে করতে রিসার্চ করতে করতে দেখো যে বের করা, তাই না? মানে এটা কিন্তু তো ইজি না, মানে এই যে কোন ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে এবং কোন ম্যাটেরিয়ালস এর মধ্যে কোন ডোপিংটা করা হচ্ছে, এই লেয়ারটা উপরে দিবে না নিচে দিবে, হ্যাঁ, এগুলো সব কিন্তু তারা নিজেরাই, যে যারা সায়েন্টিস্ট যারা রিসার্চার তারা বের করে এটা আমাদের যে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আসো পরের একটা লেয়ার, এটা হচ্ছে তোমার এন টাইপ। এন টাইপ হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা হয়েছে গ্যালিয়াম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড কম্পোজিট ম্যাটেরিয়ালস এর মধ্যে। দেন এই লেয়ারটা দেখো আগের লেয়ার থেকে একটু থিক, ঠিক আছে? বাকিদের লেয়ার থেকে এটা একটু থিকনেসটা বেশি করা হয়েছে। আচ্ছা, তারপরে এন টাইপ গ্যালিয়াম আর্সেনাইডের লেয়ার করা হয়েছে, এটাও ঠিক অনেকটা। এবং পরে লাস্টে সব থেকে নিচে যেটাকে আমরা সাবস্ট্রেট বলি, যেটার উপরে মানে বেস করে পরপর সব লেয়ার ক্রিয়েট করা হয়, যেটাকে বলা হয় সাবস্ট্রেট, মানে ওটার উপরে বেজের উপরে পরপর সব লেয়ার আসলে এই নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? তাহলে এটা এন টাইপ গ্যালিয়াম আর্সেনাইড সাবস্ট্রেট, ঠিক আছে? এটা ডায়ামিটার দেওয়া আছে, এই প্রপার এই কোথায় কতটুকু, হ্যাঁ, এখানে দেখো এটার ইয়ে কত,
প্রস্থ হচ্ছে তোমার 350 মাইক্রোমিটার, দৈর্ঘ্য কত 150, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে তোমার এখানে একটা চ্যানেল মতো রাখা হয়েছে স্টেপ, আর এই জায়গাটাতে তোমার ইচিং করা হয়েছে। ইচিং করা মানে হচ্ছে এখানে যে ম্যাটেরিয়ালসটা ছিল ম্যাটেরিয়ালসটার সাথে ওই অংশটুকু তুলে ফেলা, এই যে ইচিং করে সিলিকন ডাইঅক্সাইডের এই অংশটুকু তুলে ফেলা হয়েছে, ঠিক আছে। এটা ওই যে কেমিক্যাল প্রসেস আছে, ল্যাবরেটরিতে করা হয়। এখান থেকে হচ্ছে তোমার এই যে সিলিকন ডাইঅক্সাইডের কিছু অংশ ইচিং করে এখানে তোমার মেটালিক কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটাকে ওহমিক কন্ট্যাক্টও বলা যেতে পারে, ঠিক আছে। কেন? এখান থেকে আমরা ব্যাটারি কানেকশন দিতে পারবো, মেটাল গুড কন্ডাক্টর, এই কারণে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এখানে ল্যাম্বার্সিয়ান যে লাইটটা, যেটা ল্যাম্বার্সিয়ান মানে সব দিকে আলো যাবে। তারপর বলা হয়েছে স্ট্র্যাপ জিওমেট্রি, এটা হচ্ছে স্ট্র্যাপ জিওমেট্রি। এজ এমিটার কেন? কারণ হচ্ছে এটা এজ দিয়ে লাইটগুলো নিঃসরিত হবে এজ বরাবর, ঠিক আছে। আর বলা হয়েছে ইটস অ্যাডভান্টেজ ট্রান্সপারেন্ট লেয়ার অ্যান্ড ভেরি থিক অ্যাক্টিভ লেয়ার, ঠিক আছে। ট্রান্সপারেন্ট এবং ভেরি থিক অ্যাক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, এবং এই যে সব দিকে স্প্রেড হয় এই যে ট্রান্সপারেন্ট গাইডিং লেয়ার, ঠিক আছে। সেলফ অ্যাবজর্পশন মানে ওটা নিজে অ্যাবজর্ব হয় না। অনেক জিনিস আছে, যে অনেক ম্যাটেরিয়ালস আছে যে লাইটটা জেনারেট হচ্ছে সেই লাইটটা নিজেই সে অ্যাবজর্ব করতেছে, ম্যাক্সিমাম রিফ্লেক্ট হচ্ছে না, কিন্তু এটাতে সেলফ অ্যাবজর্পশনটা রিডিউস হয় এবং ম্যাক্সিমাম লাইটটা আমরা দেখতে পাই, ঠিক আছে। ল্যাম্বার্সিয়ান তো বলছে চারদিকে সমান ভাবে লাইট ইমিট করবে। তারপরে বলা হয়েছে মোস্ট অফ দ্য প্রোভোকেটিং লাইট ইজ এমিটেড অ্যাট অন এন্ড ফেস অনলি ডিউ টু রিফ্লেক্টর অন দ্য আদার এন্ড ফেস, ঠিক আছে। অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং ইউজ করা হয় কেন? যাতে ওইদিকে তোমার কোনো রিফ্লেকশনটা না হয়, ঠিক আছে। এটা গেল। এবার আসো সুপারলিউমিনেসেন্স নাম থেকে বোঝা যাচ্ছে মানে সুপার মানে অনেক বেশি তীর্যকভাবে যেটা লাইট পাওয়া যাবে, ঠিক আছে। এটার অ্যাডভান্টেজ কি? এটা তোমার আগে ডাইরেকশন এটা দেখি, তারপর এটার কনস্ট্রাকশনটা দেখো। নিচে হচ্ছে তোমার কন্ট্যাক্ট লেয়ার দেওয়া হয়েছে টিন, মানে কন্ট্যাক্ট লেয়ার মেটালিক লেয়ার, মেটালটা বলে দেওয়া আছে টিন, নিকেল, ঠিক আছে। পর্যায় সারণীর এই গ্রুপের এই কম্পোজিট ম্যাটেরিয়ালস টিন আর নিকেল দিয়ে যে নিচের মেটালিক লেয়ারটা ক্রিয়েট করা হয়েছে, এবং উপরেও একটা মেটালিক লেয়ার এই সেম ওইটার মতোই সিলিকন ডাইঅক্সাইডের ইচিং করা হয়েছে কিছু দূরে, ঠিক আছে, কিছু পর্যন্ত সিলিকন ডাইঅক্সাইড ইচিং করা হয়েছে, ঠিক আছে। সেখানে দেখো আবার এই নিচে মেটালিক কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, এখান থেকে ব্যাটারি এই ছবিটাতে আবার দেখো যে ব্যাটারি, অন্যগুলোতে ব্যাটারির ছবি নেই, যে আমি মুখে বলছি যে মেটালিক কন্ট্যাক্ট মানে ওখানে ব্যাটারির কানেকশন দিতে হবে, এটাতে দেখানো আছে ব্যাটারি কানেকশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ, আর এখান থেকে আলোটা আসবে, আলোটা কালেক্ট হবে এখান থেকে। এটা ইনকোহারেন্ট বলা হয়েছে কারণ ইনকোহারেন্ট বিম, ইনকোহারেন্ট মানে হচ্ছে যার ফেজ ডিফারেন্স থাকবে, এখান থেকে যে লাইটগুলা ইমিট করবে এই এলইডি, সেইটার যে ফেজ ডিফারেন্স সব জিরো হবে না। বিভিন্ন লাইটের বিভিন্ন তরঙ্গের মধ্যে আমাদের ফেজ ডিফারেন্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা দেখি, এটা বলা হচ্ছে হাই আউটপুট পাওয়ার, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি যখন একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, আমি যদি ফ্যানের কথা চিন্তা করি, হ্যাঁ, ফ্যান আমরা কিনি হচ্ছে, আমি ক্লাসে থাকলে হয়তো সুন্দর করে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি বুঝাতে পারি, দেখায়, ঠিক আছে। তারপরেও এখন যতটুকু সম্ভব হয়, ধরো যে ফ্যান আমরা কিনি কিসের জন্য? বাতাসের জন্য। এখন ফ্যান যদি কিনে আনার পর বাতাসের চেয়ে শব্দ বেশি হয়, শব্দ শোনার জন্য তো ফ্যান কিনি না, তাহলে আউটপুট এর এফিসিয়েন্সি কি? ইনপুটে যে পাওয়ার দিচ্ছি তার ম্যাক্সিমাম শব্দ হচ্ছে, অথবা দেখা যাচ্ছে ফ্যান হাত দিয়ে দেখি ফ্যান ভীষণ গরম হয়ে গেছে, ফ্যান তাহলে কি হচ্ছে? তাহলে ওটার এনার্জি লস হচ্ছে অন্যভাবে। আর সেক্ষেত্রে এই সুপারলিউমিনেসেন্স এলইডির একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা হাই আউটপুট পাওয়ার, দ্যাট মিনস আমরা আউটপুটের লাইটটা অনেক তীর্যকভাবে অনেক সুন্দর আলো পাই, ঠিক আছে, এবং ডিরেকশনাল পাই। আর ন্যারো ব্যান্ডউইথ মানে আমরা জানি যে লাইন উইথ মানে হচ্ছে ব্যান্ডউইথ, এখানে লাইন উইথ লেগেছে, লাইন উইথ মানে হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। দেন বলা হচ্ছে ইনক্রিজ দ্য ডিভাইস মডুলেশন ব্যান্ডউইথ ওভার দ্যাট মোর কনভেনশনাল এলইডি, ঠিক আছে। কনভেনশনাল এলইডি যে ব্যান্ডউইথ ছিল তার থেকে এটার কিছুটা হলেও বেশি, ঠিক আছে, ইনক্রিজ হয়েছে। ব্যান্ডউইথটা কি? আমরা জানি যে যখন মডুলেশন করা হয়, আমি পড়াইছিলাম তোমাদের কনভেনশনে, মডুলেশন করলে 3টা ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, একটা হচ্ছে এফসি, আরেকটা হচ্ছে হায়ার কম্পোনেন্ট, একটা লোয়ার কম্পোনেন্ট, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, আরেকটা হচ্ছে এফসি প্লাস এফএম, আরেকটা হচ্ছে এফসি মাইনাস এফএম। তো
তো যদি আমরা এখান থেকে ব্যান্ডউইথ বের করতে চাই, ব্যান্ডউইথ কি হবে? এফসি প্লাস এফএম, ডান পাশেরটা মাইনাস একদম বাম পাশেরটা, আর এটা কি মাইনাস এফসি মাইনাস এফএম ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, তাহলে এই দুটার ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে আমরা ব্যান্ডউইথ বের করতে পারতেছি। ঠিক আছে, তো এই ব্যান্ডউইথের কথা এখানে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে বেসিক প্রিন্সিপালটা স্টিমুলেটেড ইমিশনে হয়। তার মানে এখানে যে লাইটটা যখন আমরা দেখি, লাইট তো আমরা আগেই পড়ছিলাম যে দুই অ্যাবজর্পশন হয়, স্টিমুলেটেড ইমিশন হয়, আর স্পন্টানিয়াস ইমিশন হয়। তো এখানে যেটা হয় স্টিমুলেটেড ইমিশন। স্টিমুলেটেড ইমিশনে যেটা হয়, তোমাদের যদি মনে থাকে, কেউ বলতে পারবে? একজন বলো তো কি হয়, কে বলবে? এই তোমরা কি আসছো কম্পিউটার সামনে নাকি আমাকে রেখে চলে গেছো? ম্যাম বাইরে থেকে ফোর্স করে কোনো কিছু করানো। ইয়েস ম্যাম। হ্যাঁ, বাইরে থেকে ফোর্স করে। গোবিন্দ বলছে, গোবিন্দের জন্য একটা হাততালি দিই আমরা। ঠিক আছে, আচ্ছা, বাইরে থেকে ফোর্স করে মানে সে থাকে হচ্ছে, প্রথম যদি সুন্দরভাবে বলি, সে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে থাকে। কন্ডাকশন ব্যান্ড থেকে সে ভ্যালেন্স ব্যান্ডে আসতে চায় না। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডে তখন আমরা কি করি, তাকে একটা এক্সট্রা এনার্জি আমরা তাকে দেই। তো এক্সট্রা এনার্জিটা নিয়ে সে তখন কি হয়, স্টিমুলেটেড হয়, উদ্দীপিত হয়। তখন সে কি করে, ওই উপর লেভেল থেকে নিচের লেভেলে আসে। এই যে উপর লেভেল থেকে যখন নিচের লেভেলে আসে, নিচের লেভেলে থাকতে তো এত এনার্জির প্রয়োজন হয় না। তাহলে তখন সে কি করে, তাকে যে একটা এক্সট্রা এনার্জি দেওয়া হয়েছিল, এই এনার্জিটা সে ইমিট করে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসে। এবং সে যখন, এছাড়াও তার যখন উপরের লেভেলে ছিল, উপরের লেভেলে থাকতে তার একটা এনার্জি প্রয়োজন ছিল, যেটা নিচের লেভেলে থাকতে দরকার হয় না। দ্যাট মিনস ওই এনার্জিটাও সে ছেড়ে দিবে, তাই না? ওই এনার্জিটাও সে যখন ছেড়ে দিবে তাহলে কি হবে, এখানে ছিল ফোটন উৎপন্ন হবে ম্যাম। হবে, এই যে এখান থেকে কি করা হলো, এখানে বসেছিল ইলেকট্রন। ঠিক আছে, কি করলো, এ যখন এই নিচের দিকে আসবে কখন, যখন আমরা এখান থেকে একটা এনার্জি প্রয়োগ করছি, তাই না? এখানে আরেকটা এনার্জি প্রয়োগ করছি। ঠিক আছে, তখন কি করবে, এইটা এটা এই এনার্জিটা পাওয়ার পর সে স্টিমুলেটেড হবে। তারপর সে নিচের দিকে আসবে, নিচের দিকে যখন আসবে তখন সে এই যে এনার্জিটা অ্যাবজর্ব করছিল, এই এনার্জিটা ছেড়ে দিবে। কি আকারে ছেড়ে দিবে? ফোটন আকারে। ফোটন মিন্স লাইট। আবার এই যে উপরের লেভেলে সে ছিল, উপরের লেভেলে থাকার জন্য তার এক্সট্রা একটা এনার্জি ছিল, নিচের লেভেলে থাকা এনার্জি উপর লেভেলে থাকা এনার্জি কি সেম হবে? সেম হবে না ম্যাম। না। তাহলে উপরের লেভেলে যখন সে আগে ছিল, এই এনার্জি প্রয়োগ করার আগে, এই এখানে যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটাও সে কি করবে, নিচের লেভেলে আসার সময় কি ছেড়ে দিবে। তার মানে কয়টা ফোটন পাবো আমরা? দুইটা ফোটন। তো দুইটা ফোটন মানে আলো কি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তো এটা নাম থেকেই তো বোঝা যাচ্ছে সুপার লিমিনেসেন্ট কেন বলা হয়েছে। কোথায় গেল সেটা আমার, এই যে, তাই না, এখানে। ঠিক আছে, এবার আসুন রেজোন্যান্ট ক্যাভিটি কোয়ান্টাম ডট এলইডি। ঠিক আছে, এটার স্ট্রাকচার দেখো, এটা অনেকগুলা তোমার লেয়ার ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, অনেকগুলা লেয়ার ক্রিয়েট করা হয়েছে। নিচের দিক থেকে যদি আমরা শুরু করি, এন টাইপ ইন্ডিয়াম ফসফাইড সাবস্ট্রেট নেওয়া হয়েছে। ঠিক আছে, সে তার উপরে এন টাইপের অনেকগুলো ডিস্ট্রিবিউটেড লেয়ার। তারপরে এখানে আছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনেটের অ্যাক্টিভ রিজন, আবার এখানে পি টাইপের রিজন। এভাবে এই মাছ বরাবর আবার কি করা হয়েছে, এখান থেকে আবার লাইট কারেন্ট ফ্লো করার জন্য মেটালিক কন্ট্যাক্টের মাধ্যমে এখানে কারেন্ট ফ্লো করার জন্য, যাতে কারেন্ট ফ্লো করে। এখানে যদি আমরা ব্যাটারি কানেক্ট করি তখন কি হয়, যে তোমরা দেখছো যে ইয়ের জাংশনে, পিএন জাংশনে, তারপর তোমার একটা পজিটিভ থেকে নেগেটিভে তখন কি কারেন্ট ফ্লো করবে ফরওয়ার্ড বায়াসে, তখন কারেন্ট ফ্লো করলে যে এখান থেকে লাইট এমিট করবে। লাইট ইমিশনের জন্য এই যে এই জায়গাটুকু তোমার এচিং করা হয়েছে, বাকিটুকু জায়গায় মেটাল দিয়ে এই জায়গাটা এচিং করা হয়েছে, এই জায়গাটা দিয়ে শুধু লাইট ইয়ে করবে, ঠিক আছে, এমিট করবে এই বরাবর। ঠিক আছে, ঠিক আছে, এইটা গেল আমাদের রেজোন্যান্ট ক্যাভিটি কোয়ান্টাম ডট এলইডি। এই স্ট্রাকচার যারা তোমরা ইয়ে করবা, যদি কেউ অপটিসিমের কাজ জানো অথবা কাজ শিখে থাকো, তাহলে আমাকে একটা এই স্ট্রাকচার বানায় সিমুলেশন করে দেখা হতো। ঠিক আছে, যার ইন্টারেস্ট আছে, অনেকের আছে ইন্টারেস্ট আছে যে না আমি দেখি এটাতে আসলে কিভাবে এই স্ট্রাকচারটা তৈরি করা যায়। ওখানে ইউটিউব ভিডিও দেখে তুমি
যে অপটিসিম কিভাবে অপারেট করে, ইন্টারফেসটা কি দেখে তুমি এই স্ট্রাকচারটা বানানোর পর দেখলে যে আসলে এটা কিভাবে, কত ভোল্টেজ, কত কারেন্ট ইয়ে হয়, কারেন্ট ফ্লো করতেছে কিভাবে, সেটা দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, কি আর দেখাবো অন্য কোনো টপিকস? না ম্যাম ম্যাম। দেখলাম যে এখন একটু স্যারে দেন। আচ্ছা, তাহলে আজকে এটুকু থাকবে। ক্লাসে দেখালে অনেকভাবে সুন্দরভাবে ছবি এঁকে বোঝানো যায় এখানে। তাহলে এইটুকুই থাক। তোমরা অ্যাটেন্ডেন্সটা আমাকে মেল করে দিও 2টা সেকশনের। ঠিক আছে? ডেট লিখে। জি ম্যাম।